আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আমি আজকে একটা পাগল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই পাগল ভাইটা কিন্তু একটা পেজ খুলছিল, বেশ কিছুদিন ভালোই ভিউ হয়েছিল বা লাইক কমেন্ট পড়ছিল, আমরাও করতাম মাঝে মাঝে। তো এই ভাইটারে আজকে হঠাৎ করে সাক্ষাৎ পাইলাম, আর সেই সাক্ষাতের ওনারা জিজ্ঞেস করতেছি ইদানিং কিন্তু উনি পেজ চালাচ্ছে না বা দেখতেছি না তেমন একটা ভিডিও, কেন বা ওনার ভিডিওগুলো আমাদের সামনে আসে না। তো আপনারা অবশ্যই ওনার কাছ থেকে শুনবেন ওনার মনের কষ্টগুলো। ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ খুকন। পেজ তো খুলছিলাম, আপনারা দেখছেন, বেশ কিছু কাজও করছিলাম ভাই। সাংসারিক টেনশানে অভাবের কারণে পেজে কোনো কাজও করতেছি না। এই কাজ করমু না ভিডিও করমু, কোনটা করমু? যাও একজনকে কইছিলাম ভিডিও করাইতো আমারে, ক্যামেরাটা হাতে দিত, কয়রা বলে মাসে দিত 20,000 টাকা। তাই মাসে কামাই ফেরি করে 10,000 12,000। আমি কি ওনার বেতন দিতে পারমু না ফেস চালাইতে পারবো? আপনারাই কোনটা করবো? তা আমি নিজে নিজে চেষ্টা করছিলাম করবার লাগে, কিন্তু ভাই কুলাই উঠতে পারতেছি না। সারাদিন ফেরি করবো না ভিডিও করবো, কোনটা করবো কোন? এই গামে টামে সেদের ভেতরে এতে, কারণ ফেজে তো গেলে একটু চেহারাটা একটু সুন্দর লাগে নাকি? কারণ এই গামে টামে দিলে তো আমার লাইকও দিত না, কমানো করতো না। এটা আপনি ভুল বলছেন ভাই। ভুল করতে হইলো ভাই। আপনার শরীর ঘামবো এটা স্বাভাবিক, জি। আর আপনার শরীর কিরকম সেটা দেখার বিষয় না, জি। আপনার প্রতিভাগুলো কিরকম, আপনার এই এই আপনার পেজের অ্যাঙ্গেলগুলো কিরকম সেটা মানুষ দেখবে। আপনার কোনো সমস্যা আমি তো ভাই একা পারতেছি না, কারণ দেখতেই পাচ্ছেন আপনি আফ্রিকার জঙ্গলের নিগ্রো আছে না, ওনারাও কিন্তু পেজ করতেছে, ওনারা লাইক আরো বেশি পড়তেছে, কারণ কালো মানুষের লাইক আরো বেশি হয়। তা আপনি মানুষকে কখনো অহংকার বলতে পারেন? মানুষ অহংকার করতেছি না তো ভাই, আমি পারতেছি না, বলতেছি যে আমি সংসারের এই অভাবের কারণে পারতেছি না। আচ্ছা, আমি কি ক্যামেরা হাতে নিমু না মাল কিনমু? কোন ক্যামেরাম্যান একটা যাও বাও করছিলাম ভাই, মাসে দিতে হইব 20,000। আমি তো ফলোয়ার হইলো না আমার, ফেসে কোনো একটা মেসেজ হইলো না যে বা ব্যাংক অ্যাকাউন্ট করো, এই করো সেই করো। 20,000 কি এডিট করার লাগে? এডিট করার লাগে টিয়া লাগবো, হেরারে দিতে হইব। তুই আমি কি কেমনে করবো ভাই কোন? আমাদের পেজে তখন বৃষ্টি হয়েছে না। বৃষ্টি হয়েছে না বলতে আমার আরো যে এমবি ভরি, যে এটা কর্জা করে আইনা ভরি মাঝে মধ্যে আমার বহুত, তো ওই যে 10-20 টাকা দেই জমাইবার লাগে, হেডি লই আই ভরি এমবি ভরবার লাগে। এটা তো এই জন্য পারতাছি না। এটা তো অন্যায় করুন ভাবি, আপনার এই 2-4-5 টাকা রাখা ফুলা হানের লাগিয়া তখন কি করবো কোন ভাই? আপনি এডিয়া নিয়ে এমবি এর লাগি তো ভাই ফেস করতাছি না। আপনারা যদি একটু সহযোগিতা করেন যে ভাই আপনারা ফেস চালায়া যান, ভিডিও করেন, আমরা দিই লাইক কমেন্টের মাধ্যমে আপনারা দিই ভাইরাল করতে পারি নাকি? আপনারা যদি একটা আশ্বাস দেন তাহলে আমি আবার চালু করতে পারি ইনশাআল্লাহ। ভাই আমরা সব সময় আপনার পাশে আছি। আপনি আজকে থেকে সব কিছু মন থেকে ফালাইয়া দিয়া আপনি হুরুস্তুল খালি ফানি ভিডিও বানাইবেন ইনশাআল্লাহ। মনে করেন যেন দিকে যাইবেন আপনি একটা জিনিস সময় বাচ্চা লইবেন। আমি আপনার একটা জিনিস বলি, মানে আমার অভিজ্ঞতা থেকে, আপনি সারাদিনে এত টাইমের দরকার নেই। সকাল 7টায় একটা পোস্ট করলেন এবং 11টায় একটা পোস্ট করলেন, দুপুরে 2টা বা 1:30টার দিকে একটা পোস্ট করবেন এবং রাত্রে 7টা-8টা বাজে একটা পোস্ট করবেন। 10-15 মিনিট সময় নিয়ে, আপনার এডিট করতে হবে না। আপনি যেহেতু এডিট পারেন না, আপাতত আপনি লেখাপড়া লাগে না। ফেসবুক চালাইলে কখনো লেখাপড়া লাগে না, কারণ ফেসবুক দেখেন যারা লেখাপড়া জানে ওরা অনেকজনে মনে করেন পোস্ট করবো দূরের কথায় ফেসবুক কোনো অপশন এটাই জানে না। তাইলে আমি আপনারে মন খারাপ করার কিছু নাই, কারণ ফেসবুক সবসময় গরিবের পক্ষে। এই যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ভালো ভালো বড় লোক উনি মনে করেন অনেক টেটার স্ট্যান্ড খাড়া করে লাইটিং দিয়ে মিউজিক দিয়ে অনেক কিছু দিয়ে তারা সুপারস্টার হইতে চাইতেছে, কিন্তু পারতেছে না। আবার দেখতে পাচ্ছেন কেউ রোয়া লাগাইতেছে খেতে, হেও কিন্তু ভাইরাল। তাহলে ফেসবুক কিন্তু গরিবের দিকে তাকায়। আমাদের বেচুরি হানিফ ভাই মোটামুটি ভাইরাল হয়ে গেছে। আবার আমাদের কোন জায়গায় একজন উত্তরবঙ্গের আলামিন ভাই, ওনার তো দরাই ছোঁয়াই যাইতেছে না। এরকম ওনার সাথে যদি কাম করতে পারতাম, সংসারটা কোনো মতো চলতো, আলহামদুলিল্লাহ। ডাকতো, একটু ধৈর্য ধরেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আর আপনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা, আপনাদের মনে কিনা আনন্দ দিতে পারি কিনা, চেষ্টা করবো আমি। সব সময় বিনোদন দিবেন, আলহামদুলিল্লাহ, আমি আশা করি। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।